আমরা তো আসছি আপনাদের জন্য কম্বল, তারপরে ওষুধ এবং আপনাদের চিকিৎসার জন্য। এই তিনটা জিনিসই আজকে হবে এখানে, যেটা শুরু হবে এখনই। তার আগে আমি কিছু কথা বলতে চাই। এই যে কাশবন বা নলবন যেটাই বলি না কেন, এই যে সৃষ্টি হচ্ছে নিচের থেকে আল্লাহর কুদরত। তো এই বনে কিন্তু এই নলবন বলেন, কাশবন বলেন, অনেক পাখি আসে। পাখির সাথে সাথে পোকামাকড়ও থাকে এখানে। পাখিগুলো কিন্তু আসে কিন্তু এই পোকা খাওয়ার জন্য, এবং এটা কিন্তু ওদের আবার থাকার জায়গাও, বাসস্থান। এবং এই যে আপনারা যে নানাভাবে এটাকে ব্যবহার করেন, তাতে আপনারাও উপকৃত হচ্ছেন, এই পাখিগুলোও কিন্তু উপকৃত হচ্ছে, এই খাবার পাচ্ছে এই নলবনের কারণে। আগুন লাগায় যখন আপনারা জ্বালায় দেন যখন এই নলবন, এই পাখির জন্য কিন্তু বিপদ, কারণ ওর খাবার শেষ এবং ওর বাসস্থানও শেষ, ওর থাকার জায়গাও শেষ। তো এই কারণে এইটা কিন্তু একটু চিন্তা করতে হবে। পাখির কিন্তু একটা বিশাল উপকারের কাজ করে। ক্ষতিকর পোকামাকড় খায়, তাহলে আপনার ফসলের জন্য ভালো। আরেকটা যেটা হয় সেটা হচ্ছে আপনার পাখি যে বীজ খায়, ওর পেটের মধ্যে দিয়ে, ওর মল দিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় পড়ে, সেখান থেকে কিন্তু গাছ হয়। আরেকটি কাজ হয়, ওর যে বীজটা, সেই বীজটা দিয়ে কিন্তু আপনার সারের কাজ হচ্ছে। আল্লাহর যা সৃষ্টি সব কিছুরই কিন্তু কোনো না কোনো কারণে সৃষ্টি। আমরা যেন একটু সচেতন হই, আমরা যেন এই প্রাণীগুলো যাতে তারা ঠিকমতো বাঁচতে পারে সেই ব্যবস্থাটা করি, এবং আপনারাই সেই কাজটি করতে পারবেন। আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা একটু খেয়াল রাখবেন, কিছু নলবন একটু রেখে দেওয়ার ব্যবস্থা করেন এই পাখিগুলোর জন্য, এই প্রাণীগুলোর জন্য। তো বাংলাদেশকে ভালো রাখার জন্য আমাদের সবাইকে কিন্তু এক হইতে হবে।